হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। শনিবার বিকেল দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমা। এই সিনেমার প্লট সম্পর্কে যারা আমরা সিনেমা দেখেছি বা যারা দেখি নাই তারা আমরা সবাই জানি যে এটা ঢাকার হোলি আর্টিজনে যে জঙ্গি হামলা হয়েছিল সেটার উপরে ইন্সপায়ার হয়ে তৈরি করা সিনেমা হচ্ছে শনিবার বিকেল, যেটা বাংলাদেশে রিলিজ করা নিয়ে ব্যাপক ঝামেলা হয়। যে কারণে এই সিনেমাটা এখনও পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ দর্শক দেখে নাই, কারণ সিনেমাটা তৈরি করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। সে যাই হোক, তো সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাতে কী কী পয়েন্ট আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেটা আমাদের কাছে বা আমাদেরকে কতটুকু ইমোশনালি কানেক্ট করতে পেরেছে সে ব্যাপারটা নিয়ে। যে প্রথম ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটা হোস্টেজ সিনেমা। এই সিনেমাতে আক্রমণকারী হিসেবে পরমব্রত, ইন্তেখাব দিনার, ইরেশ জাকের এরা লিড ক্যারেক্টারগুলো করে এবং ভিকটিম হিসেবে জাহিদ হাসান, তিশা, আব্দুল মামুন সহ বেশ কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস আমরা দেখতে পাই এখানে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে যারা এখানে আক্রমণ করে অর্থাৎ যারা জঙ্গি, তারা কিন্তু এরকম না যে তারা নেগেটিভ উদ্দেশ্য নিয়ে মানুষকে আক্রমণ করছে, মানুষকে হত্যা করছে, এই ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তারা মূলত ইসলামের সেবার জন্যই বিভিন্ন ধরনের আক্রমণ বা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সিনেমাতে হোক বা বাস্তবে হোক, যারা জঙ্গি, যারা এরকমভাবে আক্রমণ করে হত্যা করে মানুষকে, তারা যদিও পজিটিভ উদ্দেশ্যে কাজটা করে, কিন্তু কাজটার যে ওয়ে সেটা হচ্ছে নেগেটিভ। আর নেগেটিভভাবে যে কাজগুলাই করা হোক সেগুলো কি নেগেটিভ প্রভাবে ফেলবে। আর একটা ব্যাপার হচ্ছে যে ইসলাম রক্ষার দায়িত্ব কিন্তু শুধুমাত্র মানুষের এরকম না, ইসলাম রক্ষার দায়িত্ব খোদা তাআলা সেই জন্যে কোরআন শরীফকে লাওহে মাহফুজের সংরক্ষিত করেছেন, যেটা কিন্তু অন্য কোনো গ্রন্থকে করেন নাই, যদিও তার 104খানা আসমানি কিতাব রয়েছে। তো বলছি যে ইসলামটা যত সময় যাবে তত বেশি কি মানুষ এই ব্যাপারটা নিয়ে প্রোটেক্ট করতে চাইবে, কিন্তু এই রঙইতে করার কারণে সেগুলা কি মানুষের মধ্যে নেগেটিভ এফেক্টই তৈরি করে। শত শত বছর ধরে ইসলামিক কান্ট্রিগুলা বা যারা খেলাফত প্রতিষ্ঠার পরে বিভিন্ন সময় ধরে কয়েক শতক ধরে শাসন করেছিল, তারাও কিন্তু মানুষকে সেবা বা মানুষের পজিটিভ সাইড নিয়ে বেশি কাজ করেছে। কিন্তু বর্তমানে বিংশ শতাব্দীতে এসে তারা বিভিন্নভাবে আক্রমণ করছে, আর আক্রমণ করে কাদেরকে মারছে? সে মুসলিম দেশের মানুষকে বেশিরভাগ সময় মারছে, বলছে যে তারা রং হয়ে আছে। কিন্তু যারা আক্রমণ করছে তারা রং হয়েতে আক্রমণ করছে, যদিও তাদের উদ্দেশ্য পজিটিভ ইসলাম প্রচার। কিন্তু ইসলাম প্রচারের সিস্টেম তো এটা না, ওয়ে তো এটা না। ইসলাম প্রচারের সিস্টেম হচ্ছে হিকমত এবং কৌশলের মাধ্যমে, সেটা ভালো ব্যবহার, ভালো রাজনীতি, জনসেবা, এগুলোর মাধ্যমে হয়। মানুষকে হত্যা করে না, হুমকি ধামকি দিয়ে না। এই যে দেখেন এইখানে যে নেগেটিভ শেডের ক্যারেক্টারগুলো, পরমব্রত হোক, ইন্তেখাব দিনার হোক, ইরেশ জাকের হোক, যেমন এখানে এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আমার কাছে নজর কেড়েছে যখন ইন্তেখাব দিনারের সাথে আব্দুল মামুনের কনভারসেশনটা হয়। তখন ইন্তেখাব দিনারের যে এক্সপ্রেশন, সেগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে সে কিছুটা অনুতপ্ত হচ্ছে, যে সে যে কাজগুলো করছে, যেভাবে হোস্টেজদেরকে হত্যা করছে, আসলে সেভাবে করা উচিত না, কিন্তু তারপরেও করেছে। বা তার মতন লোকেরা এগুলো করছে কেন? কারণ এই যে পরবর্তী প্রজন্ম যারা বা নেক্সট জেনারেশন হিসেবে যারা আমাদের কাছে আসে বা আমাদের সিনিয়র সিটিজেনদের কাছে আসে, তারা ইসলামকে ওইভাবে এক্সপ্রেস করে না, ইসলামের ব্যাপারগুলো নিয়ে গবেষণা করে না। তারা শুধুমাত্র নামাজ রোজাকেই বা বোরকা পরাটাকে ইসলাম মনে করে, যে কারণে মানুষ মিসলিড হয় পরবর্তীতে, এবং মিসলিড করতে গিয়ে, ইসলামের সেবা করতে গিয়ে মানুষকে উল্টো হত্যা করে। যেভাবে বর্তমানে বিভিন্ন দেশে জঙ্গি হামলা হচ্ছে, এটার কারণ মূলত এটাই যে তাদেরকে মিসগাইডেড করা হয়েছে, তাদেরকে ধর্ম নিয়ে গবেষণা না করে জাস্ট মিসলিড দিয়ে মিসগাইডেড করে আরও মুসলিমকে মারার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে যাদেরকে আমরা হোস্টেজ হিসেবে দেখি, জাহিদ হাসান বা তিশা, আব্দুল মামুন, এদের ব্যাপারটা হচ্ছে যে তারা এখানে যেভাবে দেখিয়েছে, তাদেরকে মূলত দেখিয়েছে নিছক ভালো মানুষ হিসেবে, যে তারা খুবই ভালো মানুষ, তারা তাদের সন্তানকে বা মা, স্ত্রী, এদেরকে সবাইকে ভালোবাসে, তাদের কোনো নেগেটিভ গুণ নাই। এমনকি একজন ইন্ডিয়ানকে বাঁচানোর জন্য জাহিদ হাসান কি নিজের জীবনকে দিয়ে দেয় এই জঙ্গিদের হাতে, এইরকম। আবার তিশা, সে জানে যে সে যদি এখানে কথা বলে, তার সামনে যেহেতু আরও কয়েকটা মার্ডার হয়েছে, সে জানে যে সে যদি কথা বলে তারপরেও সে কথা বলতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে, এবং এরপরে সেও মার্ডারের শিকার হয়, এরকম। তো ওই যে বললাম, কোনো সময় মানুষ কি তার নেগেটিভ সাইডগুলো কাজে লাগে। এখানে জাহিদ হাসান একটু অতিরিক্ত ভালো মানুষ দেখিয়েছে, বা তিশাকে যেরকম প্রতিবাদকারী হিসেবে দেখিয়েছে, সে যে
নোংরা কথার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার জীবন দিয়ে দেয় এইরকম। তো এগুলা শুধু ভালো মানুষের সাইড, আর অন্যদিকে যারা জঙ্গি তাদের নেগেটিভ সাইডটাই বেশি। তো এখানে মেইন ব্যাপার হচ্ছে যারা সিনেমাতে হোস্টেজ তাদের আসলে ওইরকম তেমন কিছু করারও নাই, যে কারণে তাদেরকে বা তাদের ক্যারেক্টার নিয়ে কোনো কিছু বলার নাই। কিন্তু যারা এরকম মিসগাইডেড হয়ে বিভিন্ন মানুষ হত্যা করছে, তাদের যে মিসগাইডেড হওয়ার ব্যাপারটা, বা তারা কী জন্য কীভাবে এই যে মানুষকে হত্যা করছে, বা তারা কী জন্যে মনে করছে যে এইভাবে আক্রমণ করে বা এইভাবে মানুষ হত্যা করে অন্যান্য মানুষের কাছে মেসেজ দেওয়া দরকার যে ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলা আমাদেরকে বা এশিয়ার লোকজনকে বা মুসলিমদেরকে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরিয়ে দিবে। এই ব্যাপারগুলো তাদের মাথায় কীভাবে আসছে, বা তারা কিভাবে আসলে মিসগাইডেড হয়েছে, এই ব্যাপারগুলোকে আরও একটু ক্লিয়ারলি দেখানো উচিত ছিল বলে মনে করি। কারণ এখানে জাস্ট তাদের ক্ল্যাশটা দেখানো হয়েছে, কিন্তু এই ক্ল্যাশের পিছনের ব্যাপারগুলো আমার কাছে মনে হয়েছে দেখানো দরকার ছিল। তো পরিচালক এটা হয়তো বা দরকার মনে করে না, যে জাস্ট আমি ইনসিডেন্টটা দেখাই যে কিভাবে কি হয়েছে বা কিভাবে কি হচ্ছে, কিন্তু এটার পেছনের গল্প কি, তারা কিভাবে এরকম মিসগাইডেড হয়ে মানুষকে হত্যা করার জন্য জঙ্গি হয়ে গিয়েছে, এই ব্যাপারগুলোও কি কিছুটা হলে আমার মনে হয় দেখানো ভালো হতো আর কি। আর এছাড়া পারফরমেন্সের দিক থেকে যদি বলি, তাহলে পরমব্রত, জাহিদ হাসান, ইন্তিখাব দিনার সহ যারা রয়েছে তাদের পারফরমেন্স দুর্দান্ত। আর আরেকটা ব্যাপার হচ্ছে পারফরমেন্স তো অ্যাক্টর অ্যাক্ট্রেসেদের থেকে বের করে আনা লাগে, তো সেটা তো ফারুকী তার প্রথম কাজ থেকেই করে যাচ্ছে, এবং তার সব সিনেমাতে সে এটা খুব দুর্দান্তভাবে বের করে আনতে পারে। এই হচ্ছে কথা, যেই কারণে এই সিনেমাটা কি সব মিলিয়ে বলা যায় যে মোটামুটি একটা ভালো সিনেমা। আমি মোটামুটি বলছি, খুব বেশি ভালো বলছি না, এর কারণ হচ্ছে এটার মধ্যে যদি ওই যারা জঙ্গি হয়ে যাচ্ছে কেন বা কীভাবে হচ্ছে, এই ব্যাপারটা যদি কিছু ফ্ল্যাশব্যাক আকারে হলেও অন্ততপক্ষে দেখাতো, তাহলে মনে হয় এটার কাহিনীটা আরও বেশি স্ট্রং হতো। এই ছিল কথা। আর আপনারা যারা এই সিনেমা দেখেননি তারা একবার দেখতে পারেন, আর যারা দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লাগলো এবং তারা আমার সাথে অ্যাগ্রি বা ডিসএগ্রি কিনা তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।